হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর কোথায় কোথায় যাব সেই সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটা অবশ্যই পুরো দেখো। প্রথমে কিন্তু আমার বর কিন্তু বসেছিল সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র নিয়ে, কিন্তু রথটা এতটাই সুন্দর ছিল, বলল মাম রথটা এমনিই সুন্দর, আরও হাবিজাবি লাগছে, এটা এমনিই আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। হচ্ছে যে থালা আর গ্লাস, ওটাতে আবার বোথ সাইড টেপ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, কারণ হচ্ছে আমরা যাব হচ্ছে স্কুটিতে করে, যাতে হচ্ছে গিয়ে নড়ে না যায়। তারপরে দেখুন ওর বাবা আর মেয়ে মিলে হচ্ছে গিয়ে রথটাকে টেনে এই ঘর থেকে ও ঘরে নিয়ে আসলো আমাকে দেখাতে। দেখো ধরো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাহ, ভালো ঠাকুর এনেছে। দেখি আমাদের ঠাকুর, দেখি। জয় জগন্নাথ, তুমি মানুষ ভালো রেখো, মানুষ যেন ভালো হয়। এসো এসো, এ না রথ ধরো, এসো, এ নাও রথ, রথ নাও, শিখে চলো, শিখে চলো। হ্যাঁ এসো এসো, এইদিকে চলো, এইদিকে চলো, বাড়ির বাইরে চলো। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়। প্রথমেই কিন্তু ঠাকুমা আর তার নাতনি মিলে কিন্তু রথে দড়ি ধরে রথ টানলো। দেখুন ওরা দুজনে মিলে কত সুন্দরভাবে রথ টানছে। আমার মেয়ে কিন্তু আবার হচ্ছে প্রসাদও নিয়ে নিয়েছে, মানে সবার আগে কিন্তু আমার মেয়ে কিন্তু প্রসাদটা খেয়েছে। বলে না বাচ্চারাই ভগবানের রূপ হয়। তো দেখুন আমার মেয়ে কিন্তু দড়ি ধরে, আমার জামা ধরে, ও ঠাম্মির হাত ধরে খুব সুন্দরভাবে গিয়ে। আর একটা কথা বলি আপনাদেরকে, আমার মেয়ে না একদম জুতো পরতে চায় না। সেই জুতো পরতে গেলেই এত কান্না কাঁদবে না, বিশ্বাস করুন মনে হয় যেন হচ্ছে একটা আশ্চর্য জিনিস ওকে আমি পরিয়ে দিয়েছি। মানে সে মানে এত কান্না করে, একদিন পারলে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন তারপরে কিন্তু জগন্নাথ দেবকে সামনে নিয়ে আমরা পেছনে বসে, আমি মেয়ে পেছনে বসলাম, আর আমাদের গাড়িটা কিন্তু আমার বর চালানো শুরু করে দিল। আর কোথায় কোথায় যাচ্ছি সেটা চলুন এবার আপনাদের সাথে একটুখানি বলে নিই। প্রথমেই গেছিলাম আমার মেয়ের পিসির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে। তো ননদের বাড়ি থেকে পাশের বাড়িতে কাকু কাকিমারা ডাকলেন, তো সেখানেও একটু গেলাম। তারপরে দেখুন ওর পিসি এসে কিন্তু ওকে নিয়ে নিল, কিন্তু আমার মেয়ে কিন্তু গেল না। তারপরে হচ্ছে আমি বললাম তুমি রথটা নাও, আর হচ্ছে গিয়ে আমি মেয়েকে নিচ্ছি। তারপরে দেখুন দিদিভাইদের বাড়িতে চলে গেলাম, আর দিদিভাইদের বাড়িতে বসে একটু রেস্ট নিলাম। আর আজকের ওয়েদারটা না ভীষণ বাজে ছিল, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামছিল আর হচ্ছিল, থামছিল আর হচ্ছিল। আমরা সকালের দিকে বেরোইনি, তার কারণ হচ্ছে বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে, সেগুলো আমরা করে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বাড়িতে মা ছিল বলেই কিন্তু আমরা তিনজনে মিলে আজকে বেরোতে পেরেছিলাম, নাহলে কিন্তু আমরা একদমই বেরোতে পারতাম না। তার কারণ হচ্ছে রক্সি আর রক্সির বেবিরা ছিল, আর ওদেরকে রেখে আমাদের যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র মায়ের জন্য। আর এইদিকে দেখুন হচ্ছে রথ নিয়ে যাওয়াতে আমার মেয়েকে ওর পিসি যে টাকা দিয়েছে সেটা কিন্তু আমার মেয়ে দেখুন একটা 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 করে ঠিক নিয়ে নিচ্ছে। আর হচ্ছে গিয়ে আমার হাতে একটা নিচ্ছে একটা ফেলছে, একটা নিচ্ছে একটা ফেলছে, এই হচ্ছে ওর কাণ্ড। আর এই দিক থেকে পিসির থেকে নিল, আবার পিসেমশাইয়ের হাতে ফেরতও দিচ্ছে, মানে বুঝতে পারছেন তো, মানে কাণ্ডটা দেখুন। পিসি দিল আর পিসেমশাইয়ের কাছে ফেরতও দিয়ে দিচ্ছে। তো দিদিভাইদের বাড়িতে প্রথমে গেলাম, তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম। আর মানে মনে মনে না ভয়ও হচ্ছিলো জানেন তো ভীষণভাবে, যে এই বোধহয় বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। কিন্তু সত্যি ঠাকুর আছে, আমি আপনাদেরকে আগেই বললাম ভগবানের আশীর্বাদ থাকলে না, আর ভগবান চাইলে সবটা সম্ভব হয়। তো তারপর দিদিভাইকে টাটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। ও আর একটা কথা বলি,
যে হচ্ছে ভগবান সত্যি আছে। আজকে সকালবেলা যেরকম মানে ভগবান সবটা অ্যারেঞ্জ করে দেয়। আমাদের গাছের পেঁপে দিয়ে আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছি। মা কাঁঠাল নিয়ে এসেছিলো, সেই কাঁঠালটাকে কিন্তু আমি প্রসাদে দিয়েছি, আর আম দিয়েছি, আর ছিল মিষ্টি, সেটা দিয়েই ঠাকুরের পুজোটা করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখুন রাস্তায় বেরোনোর পরেই আমরা অনেক হচ্ছে ঠাকুরের দর্শন পেয়েছি। মানে সবাই মিলে হচ্ছে গিয়ে অনেকে এক এক জায়গা থেকে ঠাকুর আসবে যেটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপরে এই দিদিভাইকে দেখুন, দিদিভাইরা কিন্তু আমার ননদের বাড়ির পাশেই থাকে। তো আমরা যখন গেছিলাম রথ নিয়ে তখন দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল। আর এটা হচ্ছে দিদিভাইয়ের একটা হচ্ছে গার্মেন্টসের শপ, সেখানেই হচ্ছে দিদিভাই বললো একটু যাওয়ার সময় দেখা করে যেও। তো দিদিভাইয়ের সাথে দেখা করেই কিন্তু তারপরে আমরা এলাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই যে বাসটা দেখতে পাচ্ছেন, আর আগে যে ঠাকুর দেখালাম না আপনাদেরকে, যে রাস্তা দিয়ে যাচ্ছিল প্রচণ্ড ভিড়, তো সেখানের জন্য না এই আচ্ছা এই গল্পটা আপনাদেরকে পরে বলছি, তার আগে এটা দেখাই। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের মাসি শাশুড়ির বাড়িতে। আর এই দেখুন বাবিনের রথটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। ও কিন্তু রথটা খুব সুন্দরভাবে টানছিল আর খুব সুন্দরভাবে সাজিয়েও ছিল। তারপরে ওদের সাথে দেখা করে তারপরে কিন্তু আমরা ওদেরকে টাটা করে ওখান থেকে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বেরগুমে যাওয়ার উদ্দেশ্যে। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের পুরো জার্নিটা। আর বেরগুমে গিয়েও কী করলাম সেটাও আপনাদের সাথে বলছি। এই দেখুন এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা পৌরসভা আর গোবরডাঙ্গা রাজবাড়ি। আপনারা যদি চান অবশ্যই এখানে আসতে পারেন। গোবরডাঙ্গায় বহু ঐতিহ্যপূর্ণ জায়গা, যেখানে অনেক পুরনো জিনিস আছে যা আপনারা দেখতে পারবেন, যা আপনাদের ভালো লাগবে। আর এই দেখুন ব্রিজের ওপরে সকলে বসে রয়েছে, আর পুরো চারিদিকের আকাশটা দেখুন, পরিবেশটা দেখুন। এই রকম পরিবেশে যেন মনটায় যেন এক আলাদা রকম আনন্দ লাগে, তাই না? এই দেখুন আবারও আপনাদেরকে আমি জগন্নাথ দেবের সাথে দর্শন করিয়ে দিচ্ছি। আমাদের রাস্তায় যেতে যেতে আমরা যতবারই যেখানে যেখানে ঠাকুর দেখেছি আমি চেষ্টা করেছি সেই সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর তারপরে দেখুন অনেকটা গাড়ি চালানোর পরে কিন্তু আমার বরের গলা শুকিয়ে গেছিলো, সত্যিই কষ্ট হচ্ছিলো। বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু ওয়েদারে না এত হচ্ছে গিয়ে গরম মানে ছিল কি বলবো। একটু গলাটাকে ঠান্ডা করে নিয়ে আমরা আবারও গাড়িটাকে স্টার্ট করলাম। গাড়িটা স্টার্ট করে আমরা যাচ্ছি বেরগুমের উদ্দেশ্যে, সেখানে আমার কাকা শ্বশুরের বাড়িতে। আর এই রথটা দেখুন পুরোপুরি পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটাই বড় রথ। আমাদের এখানে জানেন তো ইস্কনের মন্দির আছে, সেখান থেকেও ঠাকুর কিন্তু আমাদের গোবরডাঙ্গা কালীবাড়িতে আসে। মানে চারিদিক থেকেই রথ হচ্ছে গিয়ে কালীবাড়িতে আসে, সেখান থেকে আবারও ফিরে যান। তো এবার আসি আসল কথা, সেটা হচ্ছে বললাম ভগবান আছে। তো যে রথটার জন্য আমরা ওই টার্নিংটাই নিইনি, তো আমরা পাশে একটা গলি থেকে ঢুকে আমরা মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছিলাম। তো যেতে গিয়ে ওখানে একটা আমরা ব্যারিকেড পাই, মানে ওখান থেকে আমাদের আবার হচ্ছে গিয়ে ঘোরানো। বুঝতেই পাচ্ছেন সামনে ঠাকুর, পেছনে মেয়ে, আমি, কতটা হচ্ছে ডিফিকাল্ট ব্যাপার ছিল। আর একটা কথা তার আগে বলে নিই, এই দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে যাওয়ার ঠিক আগে। আমার জায়গাটা এত ভালো লাগে না, আপনাদেরকে দেখাই। দেখুন ওই কারণে ভিডিওটা করেছি। তো ওখানেই আমার মানে বরের এক বন্ধুর সাথে দেখা হয়। আর বিশ্বাস করুন মানে আনফর্চুনেটলি ওই দাদা আসলো, দাদা এসে বাসটা তুলে দিল, যে কারণে আমরা হচ্ছে ওখান থেকে যেতে পারি। আর ওখানে হচ্ছে গিয়ে এক রাস্তা বন্ধ করে পুজো হচ্ছিল, মানে মন্দির মতো ছিল, আর রাস্তাটাকে পুরো বন্ধ করে দিয়েছিল। তো কিন্তু কিছু লেখা ছিল না যে এখান থেকে যাওয়া যাবে না বা কিছু, ওই কারণে আমরা ওই রাস্তায় ঢুকে পড়েছিলাম। যে কারণে হচ্ছে গিয়ে মানে ভগবানই হচ্ছে গিয়ে সব কিছু করায়। এই দেখুন তারপরে আমরা চলে এসেছিলাম আমার কাকা শ্বশুরের বাড়িতে। এখানে আমার দেওর আছে, আমার ননদ রয়েছে, কাকিমা রয়েছে, কাকা রয়েছে। আর কয়েকদিন আগে আমার কাকিমার কিন্তু ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট মতো হয়, মানে পড়ে যায়, পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, একটা বড় সড়ো অপারেশন হয়। তো এই এতে
ঠাকুরকে নিয়ে আসাতে হচ্ছে কাকিমার সাথে একটু দেখা হয়ে গেল। আর ভগবান কাকিমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে এই প্রার্থনাই আমি সকলের জন্য করি, যাতে কাকিমা সুস্থ হয়ে যায় আর ঠাকুর সকলকে ভালো রাখবে। আর ভগবানের আশীর্বাদে যেন সকলে খুব ভালো থাকে এই প্রার্থনাই আমি সবসময় করি ঠাকুরের কাছে। আর এই দেখুন এইদিকে আমার মেয়ে কিন্তু ওর কাকার সাথে আর হচ্ছে ওর দাদানের সাথে কিন্তু খুব খেলছে। একবার হচ্ছে ও দাদানের কাছে যাচ্ছে, একবার ওর কাকার কাছে আসছে। এই হচ্ছে ওদের খেলা। আর কাকা আর ওর পিসি সবাই কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে ও যাওয়াতে। এর আগের বার ও যখন গেছিলো তখন ওর 7 মাস মতো বয়স ছিল। আর আমার মেয়েকে নেওয়ার ওরা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু বিশ্বাস করুন আমার মেয়ে না কারোর কোলে যেতে চায় না, কারোর কোলে না। কারোর কোলে যাওয়া মানেই হচ্ছে ও ভীষণভাবে কান্নাকাটি করে। টাটা টাটা হ্যাঁ দাদা টাটা টাটা হ্যাঁ টাটা যাও চললাম টাটা। ওগুলো আসবো কেন, ওগুলো মিটে যাক তারপর আসবো কেন। এ ভাই যাস কেন তুই? তারপরে কাকার বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। আমরা এই রথটার সাথে কিন্তু আমরা যখন কাকার বাড়ি যাচ্ছিলাম তখনও দেখেছিলাম, আবার আসার সময়ও দেখা হলো। তারপরে দেখুন আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের বাড়ির সামনে। এটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি। কালীবাড়ির মা কিন্তু ভীষণ জাগ্রত, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন মায়ের দর্শন করতে। এখানের পুজো দিয়ে আপনি ঠাকুরের কাছে যা চাইবেন আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।